মক্কার প্রথম অক্ষর ম, মদিনার প্রথম অক্ষর ম, মাওলানার প্রথম অক্ষর ম, মুহাম্মাদের প্রথম অক্ষর ম, মুহাদ্দিসের প্রথম অক্ষর ম, মুফাসসিরের প্রথম অক্ষর ম, মুনাজাতের প্রথম অক্ষর ম, মুবারকের প্রথম অক্ষর ম, মেহরবানের প্রথম অক্ষর ম, মুহাব্বতের প্রথম অক্ষর ম, মহানের প্রথম অক্ষর ম, মহিয়ানের প্রথম অক্ষর ম, মহাদেশের প্রথম অক্ষর ম, মহাবিশ্বের প্রথম অক্ষর ম, মহাকাশের প্রথম অক্ষর ম, মহাসাগরের প্রথম অক্ষর ম। আমাদের জীবন যেখানে হেরে যায়, মালাকুল মাউত যেই ফেরেশতার নাম আমাদের জীবন নিয়ে চলে যায়, সেই ফেরেশতার নামও মালাকুল ম দিয়ে, ঠিক কিনা? একটা অক্ষর নাম হলো মিম, একটা অক্ষর নাম হলো বাংলায় ম। আমার মনে হয় পৃথিবীর সব উন্নত শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্ষরটার ভিতরে ঠেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় পৃথিবীর সব উন্নতম উচ্চ শব্দগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের ম অক্ষরটার মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, মতে মুসলিম কেউ যদি অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে আসে, তাকে আমরা কি বলি? মুসলিম বলতে প্রথম অক্ষর কি? ম। মুমিনের প্রথম অক্ষর কি? ম দিয়ে। মক্কার প্রথম অক্ষর ম, মদিনার প্রথম অক্ষর ম, মাওলানার প্রথম অক্ষর ম, মুহাম্মাদের প্রথম অক্ষর ম, মুহাদ্দিসের প্রথম অক্ষর ম, মুফাসসিরের প্রথম অক্ষর ম, মুনাজাতের প্রথম অক্ষর ম, মুবারকের প্রথম অক্ষর ম, মেহরবানের প্রথম অক্ষর ম, মুহাব্বতের প্রথম অক্ষর ম, মহানের প্রথম অক্ষর ম, মহিয়ানের প্রথম অক্ষর ম, মহাদেশের প্রথম অক্ষর ম, মহাবিশ্বের প্রথম অক্ষর ম, মহাকাশের প্রথম অক্ষর ম, মহাসাগরের প্রথম অক্ষর ম। আমাদের জীবন যেখানে হেরে যায়, মালাকুল মাউত যেই ফেরেশতার নাম আমাদের জীবন নিয়ে চলে যায়, সেই ফেরেশতার নামও মালাকুল ম দিয়ে, ঠিক কিনা? রুহুটা যখন চলে যায়, মানুষটা নিথর হয়ে পড়ে থাকে, তাকে বলা হয় মৃত্যু, ডেট। এই মৃত্যুটাও ম দিয়ে। কবরে যখন চলে যাব, হাসর নাসর শুরু হয়ে গেল। আমার যেই রসুল, যেই কলিজার টুকরা নবী শাফায়াত না করলে জান্নাত আমাদের জন্য হবে না, জান্নাতে যাওয়া সম্ভব না, সেই কলিজার টুকরা নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম দিয়ে। আমার ওই দয়ার নবীকে, মায়ার নবীকে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বানিয়েছেন, আকাশ জমিন কুল কায়নাত যে বানিয়েছেন আমার মালিক, ম দিয়ে, তার নাম হলো মাওলা। জোরে বলেন আল্লাহু আকবার। ম দিয়ে। এটা আমি বিশ্লেষণ করে দেখলাম, পৃথিবীর সব নামি দামি উচ্চ যে নামগুলি, শব্দ চয়নগুলি এই ম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইলেন? এই মারে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়ই ইমাম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ডাজন্ট ম্যাটার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালে দুর্গতি লাগায় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, খিদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের খিদমত করবে। তৃতীয়বার বললেন, তোমার মায়ের খিদমত করবে। চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার খিদমত করবে।